সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। তোমরা যারা আগামী বছরের অর্থাৎ 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণ করবে, তোমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা ইতোমধ্যেই জেনেছো যে তোমাদের 2025 সালে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা 2023 সালে অনুষ্ঠিত এইচএসসি ও সমমান পরীক্ষার জন্য পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। তাই আমরা চলে এসেছি 2023 সালের পুনর্বিন্যাসকৃত সিলেবাসে। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, পত্র প্রথম, বিষয় কোড 277। আমরা প্রথমেই জেনে নিই যে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় ব্যবসায়ের মৌলিক ধারণা, এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় ব্যবসায় পরিবেশ, এরপর রয়েছে তৃতীয় অধ্যায় এক মালিকানা ব্যবসা, এরপর রয়েছে চতুর্থ অধ্যায় অংশীদারি ব্যবসা, এরপর রয়েছে পঞ্চম অধ্যায় যৌথ মূলধনী ব্যবসায়। এই অধ্যায়টি আংশিক রয়েছে, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন অধ্যায়গুলো বা কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথমেই রয়েছে যৌথ মূলধনী ব্যবসায়ের ধারণা, কোম্পানির সংগঠন, ধারণা, বৈশিষ্ট্য, গুরুত্ব, সুবিধা ও সীমাবদ্ধতা। এরপর রয়েছে কোম্পানির শ্রেণীবিভাগ, কোম্পানির সংগঠনের গঠন প্রণালী, স্মারকলিপি বা পরিমেলবদ্ধ ধারণা, বিষয়বস্তু, গুরুত্ব ও নমুনা, স্মারকলিপির পরিবর্তন, সংঘবিধি, পরিমেল, নিয়মাবলী। ধারণা ও বিষয়বস্তু, বিবরণপত্র, ধারণা ও বিষয়বস্তু, বিবরণপত্রের বিকল্প বিবৃতি, কোম্পানির নিবন্ধনপত্র, ধারণা ও নমুনা, কার্যাবরম্ভের অনুমতিপত্র, পরিচালকদের যোগ্যতাসূচক শেয়ার, ন্যূনতম মূলধন। এরপর রয়েছে পাবলিক লিমিটেড ও প্রাইভেট লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য। এরপর রয়েছে কোম্পানির মূলধন সংগ্রহের উৎস, শেয়ার ও এর প্রকারভেদ, ঋণপত্র ও এর প্রকারভেদ। সবশেষে রয়েছে কোম্পানির সংগঠনের বিলোপ সাধন। এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় সমবায় সমিতি, এই অধ্যায়টি পুরোটাই পড়তে হবে। এরপর রয়েছে দ্বাদশ অধ্যায় ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এরপর রয়েছে এই অধ্যায়গুলি রয়েছে, এরপর আর নেই। তো আমরা জানলাম প্রথম পত্রের সংক্ষিপ্ত সিলেবাস। এবার আমরা চলে যাচ্ছি দ্বিতীয় পত্রে। আমরা এইচএসসি বিজনেস অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট সেকেন্ড পেপার ওপেন করছি। কোভিড-19 প্রেক্ষিতে 2023 সালের এইচএসসি পরীক্ষার পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি। বিষয় ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, পত্র দ্বিতীয়, বিষয় কোড 278। প্রথমে আমরা জেনে নিই যে কোন কোন অধ্যায়গুলো পড়তে হবে। প্রথমেই রয়েছে প্রথম অধ্যায় ব্যবস্থাপনার ধারণা, এরপর রয়েছে দ্বিতীয় অধ্যায় ব্যবস্থাপনার নীতি, এরপর রয়েছে তৃতীয় অধ্যায় পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ। এই অধ্যায়টি আংশিক রয়েছে, তাই আমরা জেনে নিই কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। পরিকল্পনার ধারণা, পরিকল্পনার বৈশিষ্ট্য, পরিকল্পনার লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা, পরিকল্পনা প্রণয়নের ধাপ, পরিকল্পনার প্রকারভেদ, পরিকল্পনার গুরুত্ব, উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য। এরপর রয়েছে চতুর্থ অধ্যায় সংগঠিতকরণ, এরপর রয়েছে পঞ্চম অধ্যায় কর্মী সংস্থান, এরপর রয়েছে ষষ্ঠ অধ্যায় নেতৃত্ব, এরপর রয়েছে দশম অধ্যায় নিয়ন্ত্রণ। এই অধ্যায়টি আংশিক, তাই আমাদের জেনে নিতে হবে যে কোন কোন পাঠগুলো সংক্ষিপ্ত সিলেবাসের অন্তর্ভুক্ত। প্রথমেই রয়েছে নিয়ন্ত্রণের ধারণা ও বৈশিষ্ট্য, নিয়ন্ত্রণের গুরুত্ব, সবশেষে রয়েছে নিয়ন্ত্রণের পদক্ষেপ। এই ছিল দ্বিতীয় পত্রের সংক্ষিপ্ত সিলেবাসে। আজকের ভিডিওতে আমরা 2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে আলোচনা করলাম। দেখা হবে পরবর্তী বিষয়ের সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো
নিরাপদে থাকো। সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।